কারো ইমানের দাম 5 টাকা, কারো ইমানের দাম 10 টাকা, কারো ইমানের দাম কোটি টাকা। এখন বলতে পারেন হাসান বিল্লাহ হুজুর বৈরব থেকে আইসা আপনি কোন জাতের ওয়াজ করলেন আমাদের কাছে, ইমানের দাম আবার 5 টাকা কেমনে হই? আপনার বিশ্বাস হয় না? দেখবেন রাস্তার মধ্যে যদি 5টা টাকা পয়রা থাকে, ওই লোকটা সুন্দর কইরা তুইলা পকেটে বইরা নে, ঠিক কিনা? তাহলে কি বুঝলেন এই লোকের ইমানের দাম কত? জোরে বলতে হবে কত? 5 টাকা, তার ইমানের দাম 5 টাকা। 10 টাকার নোট তুমি সামলাইতে পারলা না, তুমি 10 টাকার ইমান লইয়া বড় বড় কথা কও, কথা কোন ঠিক কিনা? রে আমার বড় গ্রামের মুসলমান, হাইরে মুসলমানের চরিত্র তো এমন ছিল না। মুসলমানের চরিত্র 5 টাকার ইমান হবে না, কোটি টাকা দিয়েও মুসলমানের ইমান কিনা সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? ও মিয়া আমার নবীর সাহাবী, যারা নবী দেখছে তারা হইল সাহাবী, আর যারা সাহাবী দেখছে তারা হইল তাবি। এই তাবির মধ্যে অন্যতম একজন তাবির কথা আমি আপনাদেরকে শোনাই। ইমানের দাম কত, ইমানের মূল্য কত, ইমান কত পাওয়ারফুল জিনিস আমি আপনাদেরকে একটু শোনাবো। মাঝে মধ্যে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জান্নাতের ফলগুলো ভক্ষণ করবেন, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানে বসে মাহফিলে বসে এগুলো বলা হলো জান্নাতের ফল। জোরে বলেন আল্লাহু আকবার। রে আমার বড় গ্রামের মুসলমান, আমার নবীর সাহাবী যারা সাক্ষাৎ পাইল তারা হইল তাবিব। তাবিদের মধ্যে অন্যতম একজন তাবি যার নাম হইল কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি। নাম কি বললাম? কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন তাবি ছিলেন। হাইরে ঈমান কত দামি, ঈমান কত মূল্যবান। ও আমার বড় গ্রামের মুসলমান একটু শুনো না, হতে পারে আলোচনার উসিলাই তোমার আমার ঈমানের দাম 5 টাকা থেকে কোটি টাকায় যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? তুমি আমি এমন একজন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ তোমারে আমারে সর্বোচ্চ ছাড় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী হইল সমস্ত ইমানদারের ইমান, কথা বলেন ঠিক কিনা? মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, বলো ইমানদারের ঠিকানা। ওরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, বলো ইমানদারের ঠিকানা। ওরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। ডাইন হাতটা উঁচু কইরা আমার নবীরে দেখায়া বলতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ? ও আমার মিঠা মাইনের মুসলমান, ও আমার বড় গ্রামের মুসলমান, ইমানের দাম কারো 5 টাকা, ইমানের দাম কারো কোটি টাকা। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির জীবনীটা এই জন্য আমি শোনাইতে চাইলাম, কারণ আমরা বড় আজকে মুসলমান হইয়া নিজেদের মধ্যে আমানতদারির কোনো খবর নাই, কথা বলেন ঠিক কিনা? কাজী আবু বকর, কাজী আবু বকর মদিনার মক্কার রাস্তার মধ্যে তিনি হাঁটতেছিলেন। ও মিয়া জানুনি জানুনি, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে তিনি তাকায়া দেখে রাস্তার মধ্যে এমন একটা লাল একটা থলি দেখা যায়, একটা ব্যাগ দেখা যায়। ইনি থলিটা তুললেন, তোলার পরে যখন থলিটা খুললেন, খোলার পরে দেখলেন এখানের মধ্যে বিশাল বড় দামি একটা হার দেখা যায়, যে হারটার মূল্য বর্তমান জামানার বাজারে বিক্রি করলে কোটি টাকার উপরে হবে। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। কাজী আবু বকর যেই মাত্র এই হাতটা পাইল, পাওয়ার পরে তিনি চিন্তা করলেন এই হাতটা জানি কে হারাইছে, এটার মালিক জানি কে। ইনি কি করলেন? ঘুরতে লাগলেন, খোঁজ করতে লাগলেন মালিক কোথায় আছে। কাজী আবু বকর হাঁটতে হাঁটতে মক্কার বাজারে চইলা গেলেন। মক্কার বাজারে যাওয়ার পরে তিনি তাকায়া দেখে আমার চাচার মতো একজন মুরব্বী মানুষ উঁচু জায়গার মধ্যে দাঁড়ায় একটা ভাষণ দিচ্ছে। সেই ভাষণটা হলো যে তিনি ডেকে বলেন, রে মক্কাবাসী, রে মুসলমানের দল, তোমরা সেই নবীর উম্মত যেই নবী হইল আল আমিন, যিনি হইল বিশ্বাসী। জোরে বলেন আল্লাহু আকবার। রে মক্কার মুসলমান, তোমরা সেই নবীর উম্মত যেই নবীর কাছে একজন ইহুদি
আমানত রাখতে ভয় পাইতো না। একজন ইহুদির আমানত পর্যন্ত যার কাছে সেফ থাকতো, তোমরা হইলা সেই নবীর উম্মত। ও মুসলমানের দল, তোমাদের কাছে আমার একটা আবদার, আমার একটা ভেগা হারিয়ে গেছে, আমার একটা সম্পদ হারায়া গেছে। যদি তোমাদের মধ্যে কেউ পেয়ে থাকো, ওই সম্পদটা তোমরা আমার কাছে ফেরত দিয়া দাও। এই ফেরত দিয়া দিলে আমি তোমাকে একটা উপহার দিব। আর জেনে রেখো, উপহার নেওয়া ভালো, উপহার নিলে কোনো গুনাহ হবে না। আর যদি তুমি ওই জিনিসটা রেখে দাও নিজের কাছে, তাহলে তুমি গুনাহগার হয়ে যাইবা, আল্লাহর কাঠগড়ায় আসামি হইবা, আল্লাহর দরবারে তোমার হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কাজী আবু বকর ওই বাজারের ভিতরে ছিল, যেই মাত্র মুরব্বির কথাটা শুনলো, আস্তে করে মুরব্বির পিছনে যাইয়া হাতটা চেপে ধরলো। মুরব্বিও বুঝতে পারলো, মনে হয় এই যুবকের কাছে আমার হাতটা। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার বড় গ্রামের যুবক, যুবক রে, বারবার কেন যুবকদের কথা বলে জানোনি? বেহেশতে যাওয়ার সময় বুড়া বেড়া যাইতো না, বেহেশতে যাইব সব যুবক। কথা বলেন ঠিক কিনা? বুড়া বেড়াইতে কইব, তাইলে হাসান বিল্লাহ হুজুরের আওয়াজ শুনতাম না আমরা, সোয়ান ফোলাফানি শুনব। বুড়া বেটা যখন আমরা যাইতাম না বেহেশত, ও মিয়া বুড়া থাকতেন না, বেহেশতে যাওয়ার সময় আল্লাহ আপনাকে ইয়াং বানাই দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, মুসলমানের তুমি আমি আমার নবীর উম্মত। কাজী আবু বকর যখন হাতটা চেপে ধরলো, মুরব্বি বুঝতে পারলো, মনে হয় এই যুবকের কাছে আমার হাতটা রয়েছে, এই যুবকের কাছে হার রয়েছে। ইনার বাসনটা বন্ধ করে দিয়ে আস্ত করে যুবকের সাথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে কাজী আবু বকরের বাড়ি গেল। কাজী আবু বকর ডাক দিয়া কয়, মুরব্বি আপনি একটু দাঁড়ান, আমি ঘরের ভিতরে যাব আর আসব। এবার আবু বকর ঘরের ভিতরে ঢুকলেন, ওই সম্পদের থলিটা হাতে করে নিয়ে বাহিরে আসলেন। আসার পরে মুরব্বিরে জিজ্ঞাসা করলাম, মুরব্বি, ও মুরব্বি বলেন এবার আপনার মালের বিবরণ দেন। আপনার বিবরণে যদি মিলে যায় তাহলে আমি আপনার জিনিস আপনার কাছে ফেরত দিয়া দিব। এবার তিনি বললেন, ও আবু বকর, আমার মালের মধ্যে এই ছিল, এতটা হীরার দানা ছিল, এতটা মুক্তার দানা ছিল, এতটুকু স্বর্ণ ছিল। ইনি যেভাবে বললেন হবু এভাবে মিলে গেল। মিলার সাথে সাথে কাজী আবু বকর কয়, নেন আপনার সম্পদ নিয়ে আপনি বাড়ি চইলা যান। যে মাত্র তার হাতে সম্পদটা ফেরত দিল, দেওয়ার সাথে সাথে মুরব্বি বড় খুশি হয়ে গেল। খুশি হয়ে ডাক দিয়া কই, আবু বকর, ও আবু বকর, আমি তোমারে 10,000 দিরহাম উপহার দিলাম, এটা রাখো। কাজী আবু বকর ডাক দিয়া কই, মুরব্বি, ও মুরব্বি, আপনি কেমনে ভাবলেন 10,000 দিনারের মাধ্যমে আমি আমার জান্নাত বিক্রি করে দেব? আর জোরে বলেন আল্লাহু আকবার। মুরব্বি ডাক দিয়া কই, আবু বকর রে, আবু বকর, এটা আবার কোন কথা তুমি শুনাইলা? আবু বকর কয়, মুরব্বি আপনি তো জানেন না, আজকে থেকে 3 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই। পেটের খিদার যন্ত্রণা ঘরে ভালো লাগে না, পেটের খিদার যন্ত্রণায় পাড়ায় ভালো লাগে না, ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় রাস্তায় হাঁটি, কিন্তু কারো কাছে ভিক্ষা করি না, কারণ ভিক্ষা করা আমার নবী পছন্দ করে না, আমার নবী নিষেধ করেছে ভিক্ষা করতে, এই জন্য ভিক্ষা করি না, কোনো কাজও খুঁজে পাচ্ছি না। পেটের খিদায় ঘুরতেছি, ঘুরতে ঘুরতে হঠাৎ করে আপনার সম্পদটা আমার কাছে চলে আসছে, আমার পায়ের নিচে আপনার সম্পদ পড়ে গেল। আমি সম্পদটা উঠায় নিতাম। আমি বড় গ্রামের মুসলমানদেরকে বলতে চাই, এই কোটি টাকার সম্পদ যদি তোমার আমার পায়ের নিচে আসতো, আর যদি 3 দিনের ক্ষুধার্ত থাকতাম, তাহলে কইতাম 3 দিন খাই না, আল্লাহ বুঝে আমার লাগে বাড়াইছে। ঠিক কিনা? হায়রে মুসলমান, মুসলমান, এই ওয়াজে না আসলে কেমনে বুঝবা মুসলমান কেমন দামি জিনিস, মুসলমানের ঈমান কত মূল্য? মাহফিলে না আসলে কেমনে বুঝবা? চাষতলে বয়া থাকলে তো বুঝবা না। বুঝতে হইলে মাহফিলে আসতে হবে, আর এইগুলো বুঝতে হইলে আমার নবী চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদের বানায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো।
ওরে যাহারা গমনের তোরে ওরে কাবা ঝুঁকে সিজদা করে আল্লাহু আকবার যাহারা গমনের তোরে ওরে কাবা ঝুঁকে সিজদা করে ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা বলো তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো ওরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হলো খুদা রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা ও আমার বড়ার মুসলমান সেই নবীর মহব্বতে দুইটা হাত তুইলা নবীরে দেখায় একটা ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ রে বন্ধু বন্ধু রে কাজী আবু বকর ডাক দিয়া কই মুরব্বি 3 দিন ধইরা কিছু খায় না পেটের খিদার যন্ত্রণা ভালো লাগে নাই হঠাৎ করে দেখলাম আপনার সম্পদ আমার পায়ের নিকট এখন আমি আরো মুসিবতে পইরা গেলাম আমি আল্লাহরে কইলাম আল্লাহ তুমি কোরআনে বলেছো ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা একটু জবানটা খুইলা বলবেন নি আল্লাহু আকবার কাজী আবু বকর ডাক দিয়া কই আল্লাহ মুসলমান হইছি তোমার কাছে ওয়াদাবদ্ধ হইছি মুসলমান কোনদিন আরেক মুসলমানের ক্ষতি করে না কথা বলেন ঠিক কিনা মুসলমান অন্য মুসলমানের ক্ষতি করতে পারে না মুসলমান কারো নষ্ট করতে পারে না মুসলমান কারো সম্পদ আত্মসাৎ করতে পারে না কথা বলেন ঠিক কিনা হায়রে আমি তুমি কেমন মুসলমান ও মুসলমান শুনো শুনো মুসলমানকে আমার আল্লাহ এই আমানতদারি করার কারণে কি উপহার দেয় কি পুরস্কার দেয় সেই পুরস্কারের কথাটা শোনো ও আমার বড়ার মুসলমান ও আমার বড়ার যুবক আর কোনোদিন আপনাদের কাছে আসি নাই এই নতুন আসছি আসো না একটু পরামর্শ করে দেখি হইতে পারে আমার আল্লাহ নবীর নূর দিয়া তোমার আমার কলবটারে আলোকিত কইরা দিতে পারে কথা বলেন ঠিক কিনা ও যুবক যুবকরে কাজী আবু বকর ডাক দিয়া কয় আমরা সেই মুসলমান যেই মুসলমানের কাছে কোনো বেদরুমি খ্রিস্টান ইহুদির সম্পদ পর্যন্ত নিরাপদে থাকে কথা বলেন ঠিক কিনা ও মুসলিমের জানমাল আমাদের কাছে নিরাপদ এটাই হইল মুসলমান কথা বলেন ঠিক কিনা কিন্তু আফসোস আজকে আমাদেরকে কয় জঙ্গি আমরা নাকি বলে জঙ্গি সন্ত্রাসী এই সমস্ত পৃথিবীর সমস্ত দালালদেরকে জানায়া দিতে চাই মনে রাখো আমরা মুসলমান কারো দালালি করি না আমরা মুসলমান হইলাম শান্তিও প্রিয় মানুষ কথা বলেন ঠিক কিনা আবু বকর ডাক দিয়া কই মুরব্বি আমরা সেই মুসলমান যেই মুসলমান নিজের জন্য নিজের জীবন দিতে পারে জোরে বলেন আল্লাহু আকবার আবু বকর মুরব্বিরে ডাক দিয়া কই মুরব্বি আপনি কেমনে ভাবলেন 10,000 টাকার বিনিময়ে আমি আমার জান্নাতটা বিক্রি কইরা দেব ওই মুরব্বি আবু যার গিফারির মতো এই আবু বকর কাজী আবু বকরের চেহারার দিকে তাকায়া রইল ডাক দিয়া কই আবু বকর রে জীবনে কত যুবক দেখলাম তোর মতো যুবক তো পায় নাই কাজী আবু বকর কই আপনি কত মানুষ দেখছেন মুসলমানের মতো কোনো মানুষ না আর জোরে বলেন আল্লাহু আকবার কাজী আবু বকর ডাক দিয়া কই রে ওই মুরব্বি ডাক দিয়া কই আবু বকর তুমি তো আমার কাছ থেকে পুরস্কার নিতে চাইলা না রে আবু বকর ও আবু বকর তাহলে আমি তোমারে কিছু খাবারের ব্যবস্থা করে দেই কই না 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 এই কাজের জন্য আমি আপনার কাছ থেকে কিছুই গ্রহণ করব না এবার আবু বকর তারে বিদায় দিয়া দিল মুরব্বিটা যখন সামনের দিকে হাঁটতে লাগলো বারবার দুই কদম সামনে দেয় আর বারবার পিছনে ফিরে তাকায় দুই কদম সামনে দেয় বারবার পিছনে ফিরে তাকায় বারবার পিছনে ফিরে তাকায় আর মনের হাত দিয়া বুকের মধ্যে হাত দিয়া মনের সান্ত্বনা দেয় আর বলে আল্লাহ যাইতেছি তো যাইতেছি একটা জান্নাতি যুবকের চেহারা দেখা যায় এমনই বুঝি হয় জান্নাতের যুবকের চেহারা জুড়ে বলেন আল্লাহু আকবার
ও বড়ার মুসলমান, মুসলমান রে, কিন্তু আজকে যুবকদেরকে দেখলে কেমন লাগে? আজকের যুবকের মাথার কাটিং দেখলে মনে হয় মুসলমানই না। কথা কোন ঠিক কিনা? রে যুবক, যুবক রে, ও আমার কলিজার টুকরা যুবক, তোর হাতে দড়ি পায়ে দড়ি, তুই আমার নবীর বড় আদরের উম্মত। ও যুবক, অনুরোধ করে বলি, মেসি তোমার মডেল না, নেইমার তোমার মডেল না, সাকিব খান তোমার মডেল না, তোমার মডেল হইল মদিনার নবী। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, যুবক রে, ওই মডেলে যদি মডেলিং তুমি করতে পারো, তাহলে দুনিয়াতে তোমার দাম হবে, তোমার নাম ইমানদার। তুমি মানুষ সাধারণ থেকে হয়ে যাইবা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? যুবক, যুবক রে, মরার পরে তোমার ঠিকানা জান্নাত। ওই মুরব্বী বারবার কাজী আবু বকরের চেহারা দেখে আর মনে রে বলে, হাই রে, একটা জান্নাতি যুবকের চেহারাটা বারবার দেখে যাই, বারবার দেখে যাই, কিন্তু মন চায় না যাইতে, বারবার যেন আবু বকরের চেহারাটা দেখে, কারণ মনে হয় জান্নাতি মানুষগুলো বুঝি এমনই হয়। কাজী আবু বকর তার বিদায় দিয়ে দিল। ওই লোকে ওই লোকের বাড়িতে চইলা গেল। ওই লোকের বাড়ি ছিল ইয়ামিনের পাহাড়ি অঞ্চলে, নদীর অঞ্চলে। ওই লোকে ওনার বাড়িতে চইলা গেল। কাজী আবু বকর এই দিক দিয়ে বসবাস করতে লাগলো। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি আলোচনা। ও বন্ধু, বন্ধু রে, কাজী আবু বকর যখন চইলা গেল, কাজী আবু বকর এবার যখন বসবাস করতে লাগলো, হঠাৎ করে কোনো প্রয়োজনে তিনি জাহাজের উপরে আরোহণ করলো সফরের জন্য। ইনি যখন আরোহণ করলো, আরোহণের সময় তিনি যখন যাইতে লাগলো, হঠাৎ করে মাঝ নদীতে তুফান উঠা গেল। তুফানের কবলে জাহাজটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। জাহাজের ভিতরে থাকা সমস্ত মানুষ মারা গেল, কিন্তু কাজী আবু বকরকে আমার আল্লাহ বাঁচায়া দিল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, প্রভু গো সবই তোমার জন্য, প্রভু গো সবই তোমার জন্য। বলো, আমার জীবন, আমার মরণ, প্রভু গো সবই তোমার জন্য। জীবনের সব গুনাহ খাতা, জীবনের সব গুনাহ খাতা ক্ষমা দিয়ে করো মোরে ধন্য। আমার জীবন, আমার মরণ, প্রভু গো সবই তোমারই জন্য। ও মুসলমান, আল্লাহর নাম নিলে গুনাহ হইব না, আল্লাহর নাম নিলে রস হইব না, লজ্জার কোনো ব্যাপার নেই। এবার গভীর রজনীতে আমার আল্লাহরে দুইটা হাত তুইলা ডাক মাইরা বলেন, আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত মানুষ মরে গেল, কাজী আবু বকরকে আমার আল্লাহ বাঁচায়া দিল। কাজী আবু বকর পানির মধ্যে সাঁতার কাটতে কাটতে বেহুশ হয়ে গেল। আমার আল্লাহ পানিরে হুকুম দিল, পানি, আমার আবু বকরকে তুমি মারতে পারবা না, কিনারায় লাগায়া দাও। ও মিয়া বলেন তো দেখি, আমার আল্লাহর কথা পানি শুনে কি শুনে না? সৃষ্টি জগতের সবাই শুনে, কিন্তু মানুষ শুনতে চায় না। কতক্ষণ ঠিক কিনা? মসজিদে আজান হইলে বেড়াই দৌড় মারে চাষ চলে। কতক্ষণ ঠিক কিনা? এর কাছে দেখলে মনে হয় এর মতো বড় পাওয়ারফুল আর কেউ নাই। কতক্ষণ ঠিক কিনা? এত অহংকার কইরো না, কইরো না, যে কোন মুহূর্তে আজরাইল তোমারে থাবা মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? মনরে, হঠাৎ আজরাইল এসে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন, কইরে বলামন। ওরে দম থাকিতে, দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ, কইরে বলামন। এক
একদিন ভাবলে না তোর হইব রে মরণ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কাজী আবু বকরকে বাঁচাইয়া দিল। কাজী আবু বকর নদীর পারে, আমার আল্লাহ নদীরে হুকুম দিল পানি তুমি কিনারায় লাগায়া দাও। কাজী আবু বকর যখন কিনারায় চইলা গেল, ঢেউ যখন দূরে সইরা গেল, কাজী আবু বকর বালির উপরে পইরা গেল। যে সূর্য উঠলো, সূর্যের আমার আল্লাহ হুকুম দিল আমার আবু বকরকে এমন তাপ দাও যে তাপের কারণে তার বরফ শরীরটা ঠান্ডা, শরীরটা গরম হয়ে যা। আমার আল্লাহর হুকুমে সূর্যে তাপ দিল। ও মিয়া, আল্লাহর হুকুম কিন্তু সূর্য একবার কইরা দিছে সৃষ্টির শুরুতে, আজও পর্যন্ত আমার আল্লাহর হুকুম সূর্য মানতে আছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, বন্ধুরে, আমরা মানুষরা হইলাম বড় নিমুখ খারাম। এই কথা আল্লাহ নিজে কোরআনে কইছে। সুবহানাল্লাহ, সূরা কোন না? সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই মানুষ বড় অকৃতজ্ঞ, নিমুখ খারাম। এত কিছু আমি আল্লাহই দিলাম, আমি আল্লাহরে বইলা শয়তানের পিছনে দৌড় দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, মুসলমান রে, আমার আল্লাহ হুকুম কইরা দিল সূর্যরে, সূর্য তুমি তারে তাপ দাও। সূর্য যখন তাপ দিল, কাজী আবু বকরের শরীরে যখন তাপ লেগে গরম হয়ে গেল, কাজী আবু বকরের ঘুম ভেঙে হুশ ফিরে আসলো। হুশ ফিরে আসার পরে তিনি চিন্তা করতে লাগলেন, হাইরে চারিদিক দিয়া সাগর আর সাগর, আমি কোন জায়গায় আসলাম, কোথায় আসলাম? কাজী আবু বকর খোঁজ করতে লাগলেন, কোথায় আসলাম? কোন জাহাজ খুঁজে পাওয়া যায় না, কিছু খুঁজে পাওয়া যায় না। কাজী আবু বকর আস্তে আস্তে গ্রামের ভিতরে গেলেন। গ্রামের ভিতরে যাওয়ার পরে দেখে গোটা গ্রামের ভিতরে একটা মসজিদ। কয়টা মসজিদ? জোরে বলেন কয়টা? আপনাদের পাশে মসজিদ আছে কি নাই? আমি নামাজ পড়েছি, তার মানে মসজিদ আছে। এই মসজিদ, একটা মসজিদ আছে। কাজী আবু বকর সুন্দর করে উযু করে মসজিদ যখন পাইছে, তিনি আল্লাহর ঘরে ঢুইকা গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। কাজী আবু বকর মসজিদে ঢুইকা আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ গো, সমস্ত মানুষ জাহাজের মারা গেল, তুমি আমারে বাঁচায়া দিলা, তোমার প্রশংসা আমি কেমনে করব? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা। মুসলমান, কাজী আবু বকর আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য নামাজে দাঁড়ায় গেলেন। কাজী আবু বকর মন ভরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজটা আদায় কইরাও তার মনের আবেগ থামতেছে না। আল্লাহ সব মইরা গেল, আমারে বাঁচায়া দিলা, তোমার নিয়ামতের শুকর আমি কেমনে আদায় করব? কাজী আবু বকর সাথে সাথে আল্লাহর কোরআনটা হাতে নিল। আল্লাহর কোরআন হাতে নিয়ে তিনি তিলাওয়াত করতে শুরু কইরা দিল। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم. একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যখন আবু বকর তিলাওয়াত শুরু কইরা দিল, এই তিলাওয়াতের বরকত আমার আল্লাহ গোটা গ্রামের মধ্যে পালায়া দিল। গোটা গ্রামের মানুষ বাড়ি ছাইরা, ঘর ছাইরা দৌড়ায়া মসজিদের কিনারায় চলে আসলো। শুধু পুরুষ না, মহিলারা পর্যন্ত মসজিদের পাশে এসে দাঁড়ায়া দাঁড়ায়া আবু বকরের তিলাওয়াত শুনতে লাগলো। আবু বকর তিলাওয়াত করে সবাই শুনে আমার আল্লাহর রহমত নাজিল হয়ে গেল। এখন আপনাদের গ্রামে সেই তিলাওয়াত জারি রাখতে চান কি চান না? আর জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আমাদের মসজিদে খতমে তারাবি হোক, এটা চাই কি চাই না? সমস্ত মসজিদে খতমে তারাবি হোক, এটা দরকার, প্রয়োজন। এখন শুধু প্রয়োজনই না, এখন সময়ের দাবি। সেই হিসাবে প্রত্যেকটা মসজিদে যেখানে 2 জন হাফেজ রাখা হতো, সেখানে 4 জন রাখার দরকার। কারণ এখন আমাদের হাফেজের সংখ্যা বাড়তেছে। এখন আমাদের হাফেজদেরকে যদি সম্মান দেওয়া না হয়, তাহলে কিন্তু আপনি হাফেজকে অসম্মান করলেন, মানে কোরআনকে অসম্মান করলেন। কথা বলেন ঠিক কিনা? হাদিয়া কম দেন, একটা মসজিদে 4 জন হাফেজ রাখেন, ওরা রিল্যাক্সে তারাবিটা পড়াক, ওরা বেকার না থাকুক, কোরআনের জারি থাকুক। আপনি সূরা তারাবি পড়বেন, তারাবি আদায় হবে, কিন্তু খতমে তারাবিটা আপনি আদায় করলেন, 30 পারা কোরআন আপনার নামাজে খতম হয়ে গেল। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
সে সওয়াবের দরকার আছে না নাই? গোটা বাংলাদেশে সব জায়গায় যেন এই তারাবিটা চালু হয়। আপনাদের দেখে, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হচ্ছে আপনারা আশেক মানুষ। আপনারা একটু দোয়া করে বলেন আমিন। আল্লাহ যেন প্রত্যেকটা মসজিদে এই কোরআনের হাফেজ একটাও যেন বেকার না থাকে। আমার আল্লাহ যেন সবাই বুকিং করে দেয়। সবাই বলেন আমিন। আরো জোরে, আরো জোরে। ও মিয়া, আল্লাহর কোরআনের তিলাওয়াত এত মজা, এত মজা, এত স্বাদ। কাজী আবু বকর তিলাওয়াত শুরু কইরা দিল। গ্রামের পুরুষ মহিলা ছোট বড় সবাই এসে ভিড় জমাইলো। কাজী আবু বকর তিলাওয়াত শেষ করলো, পিছনে ফিরা দেখে আসছিলাম একা, এখন দেখি সারা গ্রামের মানুষ আমার সাথে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাজী আবু বকর পিছনে ফিরা দেখে এত মানুষ, সমস্ত কি ভাই সমস্যা নাই? হুজুর নিয়ে আসেন যদি অসুবিধা হয়। না সমস্যা নেই তো, হুজুরকে কষ্ট দেওয়া যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়। অকুল সমুদ্র নীল দরিয়ায় সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা। ও বন্ধু 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 রে, কাজী আবু বকর যখন তিলাওয়াত শুরু করে দিল, সমস্ত মানুষ এসে ভিড় জমায়া কাজী আবু বকরকে ডাক দিয়া কই তোমার বাড়ি কই, তোমার নাম কি? এবার আবু বকর কই আমার বাড়ি মক্কায়, আমার নাম হইল কাজী আবু বকর। এবার ওই ইয়ামিনের লোকেরা ডাক দিয়া কই আবু বকর, ও আবু বকর তোমার কাছে আমরা একটা আবদার করতে চাই, একটা দাবি রাখতে চাই। কাজী আবু বকর কই কিসের দাবি তোমরা রাখতে চাও? এবার লোকেরা ডাক দিয়া কই ও আবু বকর, আমাদের মসজিদের ইমাম কিছুদিন হইল ইন্তেকাল করেছে, আমরা যোগ্য কোন ইমাম পাচ্ছি না রে আবু বকর। তোমার তিলাওয়াত শুইনা মনে হচ্ছে তোমার থেকে যোগ্য ব্যক্তি আর এই দ্বীপের ভিতরে কেউ নাই। আবু বকর রে, তুমি যদি চাও আমাদের আবদার তোমার কাছে, তুমি আমাদের মসজিদের ইমাম হয়ে যাও। আবু বকর এবার শুকরিয়া আদায় করে আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ তুমি আমারে সবকিছু হারা বানাইলা, যেটা ছিল আমার কাছে সব শেষ হয়ে গেল, সব চলে গেল সাগরে বাইসা। এখন তুমি আমারে কিনারায় লাগাইলা, আমি ভাবছিলাম কোথায় থাকবো, কোথায় খাবো, কি করব। আল্লাহ তুমি তো আমারে এমন জায়গায় নিয়ে আসলা, আমি পুরা দ্বীপের একজন বাদশা হয়ে গেলাম, মানে ইমাম হয়ে গেলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে? ও তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ ইজ্জতের মালিক, ইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, ফকির বানানোর মালিক। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু বন্ধু রে, কাজী আবু বকর কয় ঠিক আছে, তাহলে তো ভালোই হইল, যদি ইমামতি পাই তাহলে তো মানুষের ঘরে বালা বালা খাইতে পারব। কথা কোন ঠিক কিনা? এই তো হচ্ছে আমাদের নিয়ম, ইমাম সাহেবগিরি করলে ভালো ভালো পাইছে ভাই দাওয়াত খাবো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আগেকার লোকেদের ইমামতির এরকম চিন্তা ধারণা ছিল না, ওনাদের কাজ ছিল দাওয়াত, খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? তবে আমি আপনাদেরকে বলি শুনেন, আমি যেহেতু আচ্ছা আমি তো আপনাদের দেশের মানুষ, মানে আমার উপজেলাও তো মিটাবো। আপনাদের উপজেলা কোনটা? এটা তো আমিও তো উপজেলা, এই উপজেলা মিটাবো, আমার উপজেলা ইট হই। এলাকার মানুষ, দেশের মানুষ, একই উপজেলার মানুষ আমরা, সেই হিসাবে বলছি আর কি। আমিও 10 বছর ধরে ভৈরবে নামাজ পড়াই, আপনাদের দোয়ায়। আমি ফাকরান বলছি না, শুকরান বলছি। 10 বছর ধরে আমি মসজিদ থেকে বেতন নেই না, ফ্রি পড়াইতেছি। তো আমি একটা মাদ্রাসা করছি, সেখানে আপনারা মিরান শাহ হুজুরের নাম শুনছেন, মিরান শাহ উলিয়া, মিরান শাহ তাতারি কচুয়ার, মিরান শাহ হুজুরের নামে সেখানে আমি একটা মাদ্রাসা করছি, হেফজের পাশাপাশি দাখিল পর্যন্ত, এটা প্রতিষ্ঠাতা আমি। তো আপনাদের দোয়া আল্লাহর মেহেরবানিতে প্রতিষ্ঠান চলতেছে, মসজিদ থেকে বেতন নেই না, আজ পর্যন্ত আমার পকেট কোনোদিন খালি হয় নাই, আলহামদুলিল্লাহ।
এখন আমি যেন বেতন ছাড়া নামাজ পড়াই, এখন আবার নিয়ে আপনার ইমাম সাহেবের ধরেন হুজুর হাসান বিল্লাহ পড়া বেতন ছাড়া আপনি পড়ান করে টাকা দিয়া ধরলে হইব নে, ধরলে হইতো না তো। কারণ আমি হাসান বিল্লাহ আল্লাহ অন্য দিক দিয়ে ব্যবস্থা করছে, কথা বুঝছেন না? কারণ আমি একটা মাহফিলে গেলে এই যে আপনাদের এখানে আসছি কিছু কিন্তু বলি নাই, অন্যান্য জায়গায় গেলে যদি জসিম ভাই ফোন না দিয়ে আপনারা ফোন দিতেন, প্রথম কথাটাই 50,000 ডাক ছিল, মানে একটা ডেট 50,000। আমি এক মাহফিল থেকে যদি 50,000 40,000 পাই, মানে 40,000 করে পাইলে ইমাম সাহেবের বেতন কয় দিনে? 12 বছর। তাহলে বেতন ছাড়া আমি ইমামতি করলে তো অসুবিধা নেই, তাই ইমামতি করলে সংসার চলবো, কথা কয় না? তারে দেওয়ার দরকার আছে কি নাই? হ্যাঁ, ইমাম সাহেবকে সম্মান করবেন। ইমামকে যখন আপনি সম্মান করবেন আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেবেন। ইমামের সাথে যখন বেয়াদবি করবেন তখন আল্লাহ আপনার এমন ব্যবস্থা করবে যেখানে আপনার যেই জায়গার মধ্যে আপনার অনাকাঙ্ক্ষিত ভাবে আল্লাহ আপনাকে বিপদগামী করবে এবং অসম্মান করে ছাড়বে, কথা বলেন ঠিক কিনা? তো আলেমদের সাথে সুন্দর ব্যবহার করবেন, ইমামের সাথে সুন্দর ব্যবহার করবেন। তাহলে কালকে মসজিদে যাই কইবেন হুজুর মসজিদটা ধুইলেন না, পরিষ্কার করলেন না, এটা কি জায়েজ আছে? ইমাম সাহেবকে হুকুম দেওয়া কোনো মুসল্লির জায়েজ নাই, এটা বেয়াদবি, চরম বেয়াদবি। মনে রাখবেন ইমামকে হুকুম দিতে পারবেন না, কারণ ইমাম হচ্ছে আপনার নেতা। আপনি একটাবার চিন্তা করেন না মিয়া, ইমাম সাহেবকে ধমক দেওয়ার আগে আপনি তো চিন্তাটা করা দরকার। ধমকটা দেওয়ার পরে আপনি তার পিছনে একটা দেখা হয়ে দাঁড়াইবেন, কথা কোন ঠিক কিনা? বড় সভাপতি আইছে মসজিদের মধ্যে ইমাম সাহেবের ধমক মারে, এই সময় আমার সভাপতি কোনোদিন আমার ইচ্ছা করতে পারছে না, বুঝছেন? আমি খালি খুঁজে থাকি, আমারও যদি কোনো সময় কোনোটা ধমক দেয়, তারপর দুই রকম মসজিদে মুসল্লা খারাপ, তুই নামাজ পড়াইবি, আজকে তোর কিছু নামাজ পড়বো, তুই নামাজটা পড়াই দিতে পারলে ওই আমি মসজিদ পরিষ্কার করবো, কথা কোন ঠিক কিনা? সোজা করে ছেড়ে দেবো, কথা বলেন ঠিক কিনা? মসজিদে বেয়াদবি চলবে না, কারণ মসজিদ আল্লাহর ঘর, সেখানে কথা চলবে আল্লাহর, আর সেখানে যারা প্রতিনিধিত্ব করবে, যিনি ইমাম থাকবে তার কথা চলবে, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে যেই মসজিদ কমিটি সুদখোর থাকবে, যে কমিটি সভাপতি সুদখোর ঘুষখোর থাকবে, এই সভাপতিকে কান ধরে মসজিদ থেকে বের করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন হারামখোর, কোন জিনাখোর আল্লাহর ঘরের সভাপতি হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এভাবে যদি আপনারা গরম হয়ে বলতে পারেন কোন সুদখোর মসজিদের পাশ দিয়ে যাইতো না, কথা কোন ঠিক কিনা? আরে মিয়া সুদখোরের কথা শুনলে, সুদখোরের কথা শুনলে ওই যে পচা জায়গার মধ্যে যে কিরা ধরে, ওই কিরা পর্যন্ত থাকে না সুদখোরকে দেখলে। এত নিকৃষ্ট, এত বড় নিকৃষ্ট যে নিকৃষ্টকে কিরা পর্যন্ত ঘৃণা করে, আর তারে আপনি মসজিদের সভাপতি বানাইছেন। এটা হয় না কি রে? যায় তার সাথে? দেখেন এটা তাই তার সাথে যায়? যায় না। আপনি একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে, ফরহাজগার ব্যক্তিকে সভাপতি বানাবেন, ওই ফরহাজগার কোনোদিন ইমামের সাথে বেয়াদবি করবে না, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবে না, সাধারণ মুসল্লির সাথে বেয়াদবি করবে না, কথা বলেন ঠিক কিনা? বাজান এমনও আমি দেখছি, এমনও মুসল্লি দেখছি মসজিদে যায়া ছোট পোলাপান দাঁড়াইছে তো লাথি দিয়া পা দিয়া সরাই আবার হারাইছে। চিন্তা করেন কারবারটা। আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, এই যে ছোট বাচ্চার কোন গুনাহ আছে? বেগুনাহ মাসুম, এরপরে সে সেজদায় গিয়ে আল্লাহর তাসবিহ আদায় করতেছে। মিয়া সারা জীবন আকাম কুকাম কইরা মসজিদে ঢুকছে, এখন তোমার থেকে তার কলব অনেক পবিত্র, কথা বলেন ঠিক কিনা? আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীরেতে রে, আছে সেই নদীর ওই গম্ভীরেতে রে, কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, অনুরাগের বান রাখিয়া কত সাধু মহৎ বেশে চলে বিজুলির মতো, তারা আকাশ বাতাস শূন্য করে রে, তারা
আকাশ বাতাস শূন্য করে সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, অতই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। চিল্লা এখন মারহাবা। একটু পানি খাওয়ান, বক্তা নাইলে তক্ত হয়ে যাবো। আপনাদের কষ্ট হচ্ছে? একটু পানি খাবো, কারণ কষ্ট হচ্ছে তো আমার অনেক বেশি, বুঝছেন না? অনেকক্ষণ ধরে কথা বলতে, এত কথা কোথাও বলি না, কিন্তু আমার উপজেলায় আসছি, আমার লোকেরা বসা এখানে, তো নিজেদের লোক, ওনারা দেখলে মনে হয় আমার দাদা। আলহামদুলিল্লাহ। তো পাইছি যখন মহব্বতের মানুষ, 200টা এই উঠেন কেন, এই উঠেন না, এ শেষ করে দিচ্ছি তো। কই যা কি দাদি ফোন দিছে? ও আচ্ছা, সিগন্যাল পড়ছে। বিসমিল্লাহ। এলা আবার ফতোয়া দিব তো, হাসান বিল্লাহ পানি খাইছে, বিসমিল্লাহ কইছে না, ঠিক নেই তো। কোন জায়গায় যেন আসছিলাম? কাজী আবু বকর, মনে আছে? আসুন আসুন আমার ভাইয়েরা বন্ধুরা, কাজী আবু বকর যখন মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব পাইল, আল্লাহর শুকরিয়া আদায় করে যখন ইমামতি করতে শুরু কইরা দিল, ও আমার বড়ার মুসলমান, ও আমার কলিজার টুকরা যুবক, ও যুবক, যুবক রে, ওই কাজী আবু বকর কিন্তু একজন ইয়াং ছিল, যুবক ছিল, তোমার মতো যুবক। ইনিও তো যুবক, তুমিও তো যুবক। তোমার চরিত্র আর ইনার চরিত্র কেমন চরিত্র? কাজী আবু বকর ইমামতি করতে লাগলো। কিছুদিন যাইতে না যাইতে মুসল্লিরা একজন আরেকজনের সাথে পরামর্শ করে, দেখা যায় কাজী আবু বকর আমাদের কাছে ইমামতি করে, তার তো কোনো বাড়ি ঘর নাই, ঠিকানা নাই, তার একটা বাড়ি ঘরের দরকার, একটা বিবাহ শাদী দরকার, যুবক ছেলে, তার একটা বিবাহ শাদী দরকার। এবার মুসল্লিরা ডাক দিয়া কয়, ওগো ইমাম সাহেব হুজুর, আপনার কাছে একটা কথা বলতে চাই। এবার কাজী আবু বকর বলে, কয় কোন, আপনারা কি কথা বলবেন? এবার মুসল্লিরা ডেকে বলে, আবু বকর, আপনার জন্য আমরা চাইলাম একটা বিবাহ দেওয়ার জন্য, আপনাকে একটা সংসার করে 100 সংসার পেতে দেওয়ার জন্য। কাজী আবু বকর কয়, ভালোই হইছে, এতদিন পাইছি একটা ইমামতি, এখন পাইবো একটা শ্বশুর বাড়ি, ঠিক কিনা? ইমামতির পাশে পাশে শ্বশুর বাড়ি পাইলে আরো ভালো না? কি কয়? কথা কয় না দি, খাউনটা ভালো মিলবো, কথা কোন ঠিক কিনা? শ্বশুর বাড়ির জামাই যিনি বিয়া করছেন এরা কইতেছে তো শ্বশুর বাড়ি গেলে খাওন যাবো জি, আরে বেটা হুদা খাওন জানা, অনেক কিছু নিয়মও লাগে, কথা কোন ঠিক কিনা? রে বন্ধু, কাজী আবু বকর মুসল্লিদেরকে বললেন, ঠিক আছে আপনারা যদি বলেন আমি রাজি আছি, বিবাহ করাই দেন, কারণ এটা আমার নবীর সুন্নত, কথা কোন ঠিক কিনা? ও মিয়া কাজী আবু বকর এবার মুসল্লিদেরকে যখন দায়িত্ব দিয়া দিল, মুসল্লিরা এবার খোঁজ করতে লাগলো, ইমাম সাহেবের বউ তো এরকমই লাগবো, কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের বউ কি ব্যাপারটা দিলে চলবো নি? কথা কয় না, ব্যাপারটা দিলে চলবো নি? ইমাম সাহেবের টাইম না লয়ে যাবে বাজার মার্কেটে, কথা কোন ঠিক কিনা? কথা কয় না, ঠিক না বেটে? হাই 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 হাই, এমন বউ দেখছি আমি, হাই রে আহা কপাল, একজন বউ ভালো বউ মিলা এটা নসিব লাগে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা যুবক, যুবক রে, তুমি আমার, আমি তোমাদের মধ্যে যুবক, ইয়াং, এই হিসাবে আমি বন্ধু হিসাবে, ভাই হিসাবে তোমাদেরকে বলি, একটু আল্লাহর রাস্তে তোমরা এই জিনিসটা একটু অ্যাভয়েড করো। এই যে প্রেম প্রীতি একটা করো না, একটা প্রেম প্রীতি আছে না তোমাদের, ওইটাকে অ্যাভয়েড করো। যদি না করো বিপদে পড়বা, কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন, আল্লাহ কই খবিসের জন্য খবিসনি, খবিসনির জন্য খবিস। আত-তাইয়্যিবাত, যে পবিত্র তার জন্য পবিত্র স্ত্রী, যে পবিত্র স্ত্রী তার জন্য পবিত্র স্বামী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, তুমি যে আরেক বিডির সাথে টাঙ্কি মারতেছো, তোমারটাও আরেকটার লগে মারতেছে, ঠিক কিনা? তোমার ঘরের বউ যদি ভালো চাও তাহলে টাঙ্কি মারা বন্ধ করে দাও। তাইলে আমি যুবকদেরকে বলবো, আজকে কি ওয়াদা দিতে পারবা আজকের পর থেকে হুজুর ভালো পরহেজগার পর্দানিসীন ভালো বউ পাওয়ার জন্য টাঙ্কি মারা বন্ধ করে দিব? শুধু যুবকরা হাত তুলবা, হাত তুলো। ওয়া ওয়া, বুড়া বেড়াই তো হাত তুলছে, বুড়া বেড়াই হুজুর,
বুড়া হইলে কি হয়েছে, মন তো বুড়া হয়েছে না, কথা কন ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এই কাজগুলো করব না ইনশাল্লাহ। বলেন আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ জাবির হুজুরের আগমনে এই মাহফিলে বসে যুবকেরা ওয়াদা করেছে, আল্লাহ তুমি এদের বউগুলোরে পবিত্র রাখো। আমিন কন। এ যেটা আমিন কইছে না, হের বউ পবিত্র থাকতো না। জোরে আওয়াজ না, জোরে আরো জোরে, জোরসে বলো, কবুল করো আমিন। টাঙ্কি কইবে মারতাম না, টাঙ্কে ফিরিতি ফিরিতি করবে, করতে বিয়ার পরে বউ সাথে কথা কয় না, ঠিক কিনা? আমার মনের আশা ভালোবাসা করব তোমার সনে, আমার মনের আশা ভালোবাসা করব তোমার সনে, আমার আশা পূরণ হয় না দয়া দরদি বিহনে, আমার আশা পূরণ হয় না দয়া দরদি বিহনে। ঠিক নেই? খারাপ লাগে? আবার সকালবেলা কয় হাসান বিল্লাহ ভন্ডারা খালি গান গাইছে, কয় নি আবার? আচ্ছা আমি শুধু গানে গাইছি, কিছু কথা কইছি না, ভালো ওয়াজ করছি না, মুসলমানদের ইমানের দামের কথা বলছি না, মুসলমানদের হকের কথা বলছি না। তো দেখবেন সকালবেলা এই কথা কইতো না, দাসলে বয়া বয়া কইবা হাসান বিল্লাহ ভন্ডারা টাইরির মতো এটা খালি গান গাইছে। কথা কোন ঠিক কিনা? কইছস নি আরো বেশি করে কাম, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কুন্ডু, ও সন্দেহ না আয়ো গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পা। মুরব্বীরা এই যে এত রাত গভীর রাতে বসে আছি, এরা নবীর প্রেম ভিতরে আসি বেদাই বসে আছে। মাঠে দেখতেছি কত মুরব্বী মানুষ, পাকনা দাঁড়িয়েওয়ালা দাঁড়াইওয়ালা মানুষ, এরা ঘুমে থাকার কথা এখন মাহফিলে বসে আছে। আল্লাহ এনাদেরকে আবু বকরের সাথে আল্লাহ কবুল করেন। এই যে আমার কলেজার টুকরা যুবকগুলো আল্লাহ ফেসবুকে এখন অশ্লীল ভিডিও দেখতো, সেটা না করে আল্লাহ তোমার নবীর বাগানে চলে আসছে। আল্লাহ গো আমার এই যুবকগুলোকে হুসাইন পাকের সাথে জান্নাত নসিব করে দিও। আরো জোরে। মা বোন দেখেছে অনেক বয়ে রয়েছে, মা বোনের দলে দোয়া করার দরকার আছে না? কথা কয় না। শুধু আপনারা জান্নাতে যাইবেন, এরা যাইতো না, পরে কিন্তু ঘরে গেলে দোয়া করতো না। কইব তোরা আল্লাহ তোমরা আল্লাহ হুজুর তোমার লাগে দোয়া করছে, আমরা লাগে করছে না। এক হুজুরে আমাকে ওয়াজ করে ফেসে পড়ছে, হুজুরে মাহফিলে দোয়া কইরা কইতেছে আল্লাহ প্রত্যেকটা মানুষের তুমি জান্নাতে 70টা করে হোর দিও। এবার যখন ওয়াজ টাজ করে হুজুরের বাড়িতে গেছে খাইতো, খাইতে যাওয়ার পরে মহিলা বাটটা সবই দিছে কিন্তু তরকারি দেয় না। হুজুর কো ভাই কি হইছে? সবই দিলেন, তরকারি ছাড়া খামো কেমনে? বেটার বউরে জিজ্ঞাসা কি গো তরকারি দাস না? হুজুরের বাদ দিস? ওই তরকারি দিতাম কে লিগিয়া? হুজুরের সব পুরুষের জান্নাতে হুর দেওয়ার কথা কইছে, আমরা তো কিছু কইছে না। হুজুর খুব চালাক ছিল বুঝছেন, তাইরি সাহেবের মতো খুব চালাক মানুষ। তো হুজুরের সাথে সাথে মোনাজাতে হাত দিছে, আবার দোয়া করতেছে নতুন করে, ওই আল্লাহ আল্লাহ পুরুষের তো তুমি জান্নাতে হুর দিবা, মহিলারও একটা করে হুইরা দিও। মহিলারা খুশি হইতেছে, ঠিক না? হাসান বিল্লাহ হুজুর থাক, কালকে থাকলে মুরগার ঠ্যাং 4টা খাওয়া মনে, মুরগার ঠ্যাং খাওয়া কার না খাওয়া, এরা জান্নাতে যা কিনা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? তো আমার মা বোনেরা জান্নাতে কার সাথে থাকবে? দোয়া করি আমরা মা ফাতেমার সাথে থাকতে। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়া কয় ও মুসল্লিরা আপনারা আমার জন্য বিবাহের ব্যবস্থা করেন। এবার মুসল্লিরা চিন্তা করলো ইমাম সাহেবের বউ তো একটা পর্দানিসীন বউ লাগবো। কথা কোন ঠিক কিনা? এবার পর্দানিসীন বউ খুঁজতে খুঁজতে একজন মহিলার খোঁজ পাইলো। এবার কাজী আবু বকরকে ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর একজন মহিলার খোঁজ পাইলাম। ওই মহিলার পরিচয়টা তুলে ধরলেন মুরব্বীরা। মুরব্বীরা কয় ও আবু বকর আমাদের এই দ্বীপের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান ইনি হইলেন এই মহিলার বাবা। সর্বপ্রথম যিনি এই মসজিদের ইমাম ইনি হইলেন এই মহিলার বাবা। এবার বলেন ইমাম সাহেবের মেয়ে পাত্র ভালো না খারাপ? আরে জোরে বলেন। মুসল্লিরা ডেকে বলে আবু বকর ওই মেয়েটা সর্বপ্রথম মুসলমানের কন্যা। আমাদের এই দ্বীপের মধ্যে যিনি সর্বপ্রথম কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, ইনার উসিলায় আমরা সবাই মুসলমান হয়েছি। এই লোকের একটা মেয়ে আছে, আপনি চাইলে তার সাথে বিবাহের আয়োজন করতে পারে। কাজী আবু বকর ডাক দিয়া কয় একজন আলেমের কন্যা হলে তা তো আরো বেশি ভালো হয়।
কাজী আবু বকর রাজি হয়ে গেল। ও বন্ধু, বন্ধুরে আমার, এই আপনাদের কষ্ট হচ্ছে? প্লিজ লুক এট মি, আমার দিকে তাকিয়ে থাকেন, আমার দিকে তাকিয়ে থাকেন। শেষবার শেষ কথাটা শুনেন। তবে আপনাদের দেখে আমার খুব ভালো লাগতেছে। পৃথিবীর কিছু সৌন্দর্য আছে। দ্য বেস্ট এন্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড কাইন্ড অফ ভিজিট ইভিং টাচ ফিলিংস ইজ দ্য হার্ট। পৃথিবীর এমন কিছু সৌন্দর্য আছে যেটা ধরা ছোঁয়া যায় না, হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। সেটা আমার মিঠা মনে আসলে বাংলাদেশের মানুষ বুঝতে পারে এখানে কত মিঠা মনের মানুষ। কথা কোন ঠিক কিনা? আমার মিঠা মনের মানুষ নামটা যেমন মিঠা, তাদের মনটাও মিঠা। কথা কোন ঠিক কিনা? উল্টা পাল্টা করলে দেই দইরা পিঠা। কথা কোন ঠিক কিনা? সব আছে মিঠা মনে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ধান সবকিছু দিয়া, সব দিক দিয়ে আল্লাহ দান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আসুন 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 আমার ভাইরা, শেষ করে দিচ্ছি, কথাটা শুনেন। কাজী আবু বকর রাজি হয়ে গেল, বিবাহের ব্যবস্থা করেন। এবার মহিলার কাছে প্রস্তাব নিয়ে গেল। ওই মহিলার কাছে যায় প্রস্তাব নিয়ে গেল, আমাদের মসজিদের ইমামের জন্য তোমার বিবাহের রাজি, তুমি কি রাজি আছো কিনা? এই কথা যখন বলল, মহিলা কয় ইমাম সাহেবের সাথে বিয়া দিবেন, এটা তো ভালো কথা, আমি এক বাক্যে রাজি। এবার যখন পাত্র রাজি, পাত্রী রাজি, দুইজন রাজি, এখন লাগবো কি? কাজী। ছেলে মেয়ে রাজি, এখন লাগবো কি? কাজী। এই মুরব্বীরা শুনেন, আপনাদের ইয়াং ছেলে যারা আছে, আপনারা এদেরকে দ্রুত বিবাহ দিবেন, কারণ এখন বর্তমান জামানা কিন্তু ভালো না। কথা কোন ঠিক কিনা? আপনার ছেলে যখন পাপ করবে, গুনাহ করবে, এর অংশীদার কিন্তু আপনি হবেন। খুব সাবধান, বৈশা থাকেন না। ছেলে কখন বড় হবে, রোজগার করবে, নিজের পায়ে দাঁড়াবে, আরে মিয়া নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে এর কপালে তো কুড়াল মারতেছে। কথা কোন ঠিক কিনা? যারা গার্ডিয়ান আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, ছেলেদেরকে সময় মতো বিবাহ দিবেন, মেয়েদেরকে সময় মতো বিবাহ দিবেন। কথা বলেন ঠিক কিনা? যুবক পোলাপান খুশি হইছে, হুজুর আমাদের উপর ঘাটকালি করছে। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। ওরে মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যা দিয়েছে, কি দিব তার প্রতিদান। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার। আর কইতাম না, এগুলো যদি হেদিকে কইতাম কত টাকা মানুষে হাদিয়া দিত, আপনারা একটা টাকা হাদিয়া দিচ্ছেন না। আর কইতাম না। তো যে কথাটা শেষ করে লাই, কি বলেন? হুজুর অনুমতি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। শুনেন, হুজুরকে বসে আমি কথা বেশি কথা বলবো না, লাস্ট ফিনিশিং। মেয়েটা রাজি হয়ে গেল, কাজী আবু বকরের সাথে বিবাহ দিয়ে দিল। বিবাহ দেওয়ার পর এবার কাজী আবু বকর ফুলসজ্জায় বাসর রাতে যাবে। এটা তো সবার জন্যই নিয়ম। কথা বলেন ঠিক কিনা? তো কাজী আবু বকর যে ফুলসজ্জায় বাসর রাতে ঢুকলো, ঢোকার পরে তিনি ঢুকে বাসর রাতে ঢোকার সময় তিনি সালাম দিয়ে ঢুকলেন। এই মনে রাখবেন, ঘরে সালাম দিয়ে ঢোকা এটা আমার নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের পর থেকে যখনই যেখান থেকে যাবেন, বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে আগে প্রথমে সালাম দিয়ে ঘরে ঢুকবেন। আপনার বউ আপনার সালামের জবাব নেক আর না নেক, আপনি সালাম দিতে থাকেন, তাহলে আপনার ঘরটা দেখবেন আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আমলটা করতে চাই কি চাই না? আমরা ঘরে সালাম দিয়ে ঢুকবো ইনশাআল্লাহ বলি, জোরে বলে ইনশাআল্লাহ। কাজী আবু বকর সালাম দিয়ে ঘরে ঢুকলেন। ঢোকার পরে মহিলা সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পরে ইনি এসে কাজী আবু বকরের পা কদম বসি করলেন। এ মিয়া কি করলেন? কদম বসি করলেন। তো কদম বসি করার পরে কাজী আবু বকর তো কদম বসি করে মানে বসা থেকে যখন উঠলো, ওঠার সময় তার মাথার যে কাপড়টা ছিল এটা কি হয়েছে? পড়ে গেছে। মাথার কাপড়টা পড়ে গেছে। তো কাপড় পরে গেলে তো গলা দেখা যাবে, দেখা যাবে না? কথা বুঝতেছেন আমার? মাথার কাপড় পরে গেছে, গলা তো ভেসে গেছে। গলা ভেসে গেছে যখন কাজী আবু বকরের নজর গলা চলে গেছে। উনি গলার মধ্যে তাকায় দেখে সুন্দর একটা হীরামণি মুক্তার হার। সুবহানাল্লাহ বলে। হারের দিকে অবাক দৃষ্টিতে কাজী আবু বকর তাকায় রইল। তো মহিলাটা মনে মনে চিন্তা করে, সবাই কইল ইমাম সাহেব পরহেজগার মানুষ, দিনদার মানুষ, বেটা আজকে নতুন বউ আমার বাসর করে আইছে, বউয়ের দিকে না তাকায় বউয়ের গলার মধ্যে কি হার, এটার দিকে তাকায় রইছে। কাজী আবু বকর তো বুঝা লাইছে মেয়েটা কি মেইন করতেছে। তো কাজী আবু বকর কয়, শোনো তুমি যেটা মেইন করতেছো আসলে সেটা না, কিন্তু এই হারটা দেখে কেন জানে আমার পরিচিত পরিচিত মনে হইতেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে এই মেয়েটা ডাক দিয়ে বলে, আবু বকর আপনি কি সেই মক্কার আবু বকর
বলে হ্যাঁ আমি সেই মক্কার আবু বকর। কে আবু বকর? ও আবু বকর, আমার বাবারে আমি দেখতাম প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া দুইটা হাত তুইলা আল্লাহর দরবারে কান্ত। রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। আমার বাবা বিনায়া বিনায়া কান্ত আর চোখের পানি ফালাইতো। মুনাজাতের শেষে আমার বাবা একটা দরখাস্ত করতো, আল্লাহ গো আল্লাহ, জীবনে একটা জান্নাতি যুবকের চেহারা দেখছিলাম, আল্লাহ মরণের আগে কি আর একটা বার ওই যুবকের চেহারাটা দেখতে পারবো নি? আল্লাহ যদি নাও দেখতে পারি, তোমার কাছে আমার একটা আবদার, একটা আবেদন, আল্লাহ আমার একমাত্র মেয়ে, এই মেয়েটাকে যেন আমি আবু বকরের মতো ছেলের হাতে তুলে দিতে পারি, আমি যেন আমার আবু বকরের মতো একটা ছেলের কাছে আমি আমার মেয়েটারে বিবাহ দিতে পারি। আমার বাবা সারাটা জীবন কান্না করেছে, আমার বাবা সারাটা জীবন আল্লাহর কাছে দরখাস্ত করেছে। কাজী আবু বকর কই, ও ওই লোকটা বুঝি আপনার বাবা ছিল? বলে হ্যাঁ আমার বাবা ছিল। এই জন্যই তো আমি হারের দিকে তাকায় রইছি, কারণ এই হাতটা তো আমার হাতে একবার আসছিল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলাটা ডাক দিয়া কই, আবু বকর, ও আবু বকর, সারা জীবন আমার বাবাই তোমার জন্য দোয়া করলো, আমার বাবার দোয়া শুই না আমার তখন মনে হয়েছিল, আল্লাহ গো আমি যদি মরণের আগে ওই আবু বকর রে পাইতাম, আমি তার কদমে একটা চুমু দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। ও গো আমার মুর্শিদ চান তুমি আমার হইও গোয়া পঞ্চিল্লা কোন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আর কথা কইতাম না, এবার মহিলা কয় আমি আপনার কদমে একটা চুমু দিতে চাই। কাজী আবু বকর কয়, তোমার যখন এত আফসোস, যাও আমি তোমাকে দিলাম, তুমি চুমু দাও। চুমুটা দিয়ে মহিলাটা গলা থেকে হাতটা খুলে কাজী আবু বকরের কদমে রেখে দিল। রেখে দিয়ে বলতেছে, আজকে থেকে এই হারের মালিক আপনি। আরো জোরে, এ আওয়াজে হবে না? ও ফরানের মুর্শিদ মুর্শিদ আমরার হইও গো কান্ডারি। ও ফরানের মুর্শিদ মুর্শিদ আমরার হইও গো কান্ডারি। নাই সাধন বজন গো যাও বের শাহ, নাই সাধন বজয় কি দহনাসে কি দিয়ে আমরা রাখব তোমার মোহন। তাই তো মুর্শিদ দিবা নিশি, তাই তো মুর্শিদ দিবা নিশি তোমার প্রেমের ভিখারি। মুর্শিদ আমরার হইও গো কান্ডারি। ও ফরানের মুর্শিদ মুর্শিদ আমরার হইও গো কান্ডারি। চিল্লাই কোন মারহাবা। আর